নমুনা ৫, যোগাযোগের একটি বিশেষ ধরনের মাধ্যম হলো সাহিত্য। সাহিত্যের মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে, এটি একটি লিখিত যোগাযোগ। নিচে হুমায়ূন আহমেদের লেখা একটি সাহিত্য নমুনা দেওয়া হলো। লেখাটি তার আগুনের পরশমণি উপন্যাসের অংশবিশেষ। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে নন্দন নরকে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প ইত্যাদি ইত্যাদি। এখানে কয়েকটা গল্প দেওয়া আছে। আগুনের পরশমণি, হুমায়ূন আহমেদ, আচ্ছা গল্প, ছবি দেওয়া হয়েছে। এখানে গল্প লিখেছে, বিশাল বড় গল্প, যাই হোক এতগুলি আসলে পড়া সম্ভব না, আমরা গল্পগুলি স্কিপ করি। মোটামুটি ভালো বড় একটি গল্প লিখেছে। এখানে দেখি প্রশ্ন কি কি করা হয়েছে। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, এই মাধ্যমে সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কি। আচ্ছা, এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে, একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করেন, এই যোগাযোগের উদ্দেশ্য কি, উপরের সাহিত্য নমুনায় লেখক কী ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন, এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত, ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কী কী উপকরণ প্রয়োজন হবে। চলো উত্তরগুলি দেখে আসি। যাই হোক, এইখান থেকে সরাসরি দেখে নিই যে এখানে লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, যেহেতু উপন্যাস বা গল্প এখানে দেওয়া হয়েছে, এজন্য এটা হচ্ছে লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এই মাধ্যমে লেখা ও পড়ার কাজটি মুখ্য। এই মাধ্যমে লেখা ও পড়ার কাজটিই মুখ্য। এই মাধ্যমে লিখে ও পড়ে মনের ভাব প্রকাশ করা হয়। তবে প্রত্যক্ষ ও যান্ত্রিক যোগাযোগের ক্ষেত্রে কথা বলে মনের ভাব প্রকাশ করা হয়। তাছাড়া প্রত্যক্ষ ও যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ দ্রুত ঘটে, কিন্তু লিখিত মাধ্যমে যোগাযোগ সময় সাপেক্ষ। এইটা হচ্ছে প্রথম যেটা প্রশ্ন করেছিল আমাদের, প্রথম যে প্রশ্নটা করেছিল, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আচ্ছা, এরপরে দিয়েছে হচ্ছে এই যোগাযোগের উপকরণ হিসেবে কাগজ ও কলম ব্যবহার করা হয়েছে। এই যে জিজ্ঞেস করেছিল উপকরণ হিসেবে কী কী ব্যবহার করা হয়েছিল, এটা ব্যবহার করা হয়েছিল। যা একজন লেখক এখানে লেখার হয়ে গেছে, লেখার সময় কাগজ ও কলমের ব্যবহার করেন এবং তা প্রকাশের জন্য কম্পিউটার, মুদ্রণ যন্ত্র, কাগজ, কালি প্রভৃতি ইত্যাদি ব্যবহার করেন। এখানে বলা হয়েছিল, এখানে প্রশ্ন করা হয়েছিল একজন লেখক লেখার জন্য কী কী উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক কী কী উপকরণ ব্যবহার করেন। প্রকাশক হচ্ছে এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করেন, আর লেখক কাগজ কলম ব্যবহার করেন। এই যোগাযোগের উদ্দেশ্য হলো কোনো বিষয়ের পাঠককে অবহিত করানো, নিজের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা, অভিজ্ঞতা পাঠকের মধ্যে ছড়িয়ে দেওয়া। কী উদ্দেশ্য ছিল, এই যে ঘটনাটা ঘটেছে বা এই যোগাযোগের উদ্দেশ্যটা কী ছিল, লেখকের উদ্দেশ্যটা কী ছিল, লেখকের উদ্দেশ্য ছিল কোনো বিষয়ে পাঠককে অবহিত করানো, নিজের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা ও অভিজ্ঞতা পাঠকের মধ্যে ছড়িয়ে দেওয়া বা পাঠকের মধ্যে প্রেরণ করা। আচ্ছা, উপরের সাহিত্য নমুনা লেখক পাঠকের মধ্যে 1971 সালে মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতির অভিজ্ঞতা সঞ্চারিত করা হয়েছে। যে গল্পটি আমরা স্কিপ করে এসেছি, এই গল্পটির মধ্যে হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, প্রত্যক্ষ মাধ্যম ও যান্ত্রিক মাধ্যমে এই যোগাযোগ করা যেত।
সেই জন্য বাকপ্রত্যঙ্গ, কান, চোখ, নাক, হাত ইত্যাদি ব্যবহার করা যেত। আবার যান্ত্রিক মাধ্যমে যদি ব্যবহার করা হতো কম্পিউটার, প্রজেক্টর, সেলফোন ইত্যাদি ব্যবহার করা যেত। এটা যদি গল্প না হয়ে এটা যদি সরাসরি কেউ আমাদেরকে বলতো, তাহলে কী ব্যবহার করতো? বাকপ্রত্যঙ্গ, চোখ, কান, নাক, হাত ইত্যাদি ব্যবহার করা যেত। আবার যদি এটা মুভি আকারে বা কার্টুন আকারে কেউ এই গল্পটা আমাদেরকে শোনাইতো, তাহলে কম্পিউটার, প্রজেক্টর, সেলফোন বা যেকোনো কিছু হলেই হয়ে যেত। আচ্ছা, ভিডিও মাধ্যমে উপস্থাপনের জন্য নতুন উপকরণ হিসেবে কী প্রয়োজন ছিল, এটা আমাদের প্রশ্ন ছিল। নতুন হিসেবে হচ্ছে আমাদের কম্পিউটার, প্রজেক্টর, হাই রেজলিউশন ক্যামেরা, অডিও রেকর্ডার, ল্যাপটপ, টেলিভিশন ইত্যাদি ব্যবহার করা যেত।